A film is often an ephemeral art form, over within a few hours, sometimes forgotten, sometimes lost to the ravages of time. But to the film fan, these memories become keys to their past. The passion of film fans and collectors preserve these memories and objects often deemed useless, which accrue tremendous archival value over time. In this episode of Cinema Memory Project, we welcome Banibroto Mukhopadhyay, a super fan of Satyajit Ray who started collecting film memorabilia out of the grief of Ray's passing. He speaks about his growing up in a cinema culture, his journey as a fan and collector, and offers a peek into his treasure trove of magazines, LPs, and books. পড়ায় বড় হয়েছেন সেটা কি একটা কারণ এই যে এত বইপত্র সংগ্রহ করা জমানো? আচ্ছা, প্রথমেই বলি উজ্জ্বলদা, আপনি আমাকে বাণীদা বলবেন না, বাণীব্রত বলুন, কারণ আপনি জানেন আমাকে ভীষণ একটু দূরের মনে হয়। হ্যাঁ, অবশ্যই সেটা একটা কারণ। তার কারণ আমার ছোটোবেলাটা, আমার যে ব্রিঙ্গিং আপটা, সো ওইখানে ব্রিঙ্গিং আপটা যখন আমার হয়, আমি বেড়ে উঠি বা বড় হই ভবানীপুরে, তো এগুলো তো চোখের সামনে দেখেছি। আমার এখান থেকে বাঁ দিকে, অ্যাজ ইউ নো, কিছুদিন আগেই প্রিভিয়াসলি আমার আর আপনার কথা হচ্ছিল আস্তে আস্তে, এই যে লেডিস পার্ক, খুব ফর্চুনেটলি আই অ্যাম ব্লেসড এনাফ, কেননা যেখানে উত্তম কুমার, তরুণ কুমার দুই ভাই ফুটবল খেলেছেন, ওই একই মাঠে আমিও খেলে বড় হয়েছি। তো ওই মাঠের মধ্যে দিয়ে যদি আপনি ডায়াগোনালি শর্টকাট করেন, তো গিরিশ মুখার্জি রোড, উত্তম কুমারের পৈতৃক বাড়ি। আবার আপনি যদি ওইখান থেকে 4 কদম পেছিয়ে এসে বাঁ দিক দিয়ে যান, তো একেবারে সোজা গিয়ে ডান দিক নিলেই সত্যজিৎ রায়ের মামার বাড়ি, বকুল বাগান। ফলে এমন একটা বাড়িতেই কিন্তু স্কুল জীবনটা ছিল পুরো। বালিগঞ্জ স্কুলটা এখান থেকে কাছে। হ্যাঁ, বালিগঞ্জ স্কুলটা কাছে, সেটাও একটা কারণ। কারণ যেহেতু বালিগঞ্জ স্কুল সত্যজিৎ রায়ের স্কুল তো বটেই, এছাড়া আমার বাবা দাদারও স্কুল, আমার বহু বন্ধু স্কুল। আর আমি পড়েছি ঠিক তার উল্টো দিকে, গলি দিয়ে ডান দিকে গেলে সেন্ট লরেন্স হাই স্কুল। ফলে ওই একটা অ্যাটমসফিয়ার, একটা বাতাবরণ যাকে বলি, সেইটার মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছি। তো ছোটো থেকে বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত, সুচিত্রা মিত্রের রবীন্দ্রসঙ্গীত, আরেকদিকে সত্যজিৎবাবু উত্তম কুমারের সিনেমা নিয়ে অনবরত আলোচনা হয়ে চলেছে। তো সেই একটা যে মিক্সড কালচার, বা আমি বলতে পারি খুব একটা প্রেশিয়াস কালচার, খুব মূল্যবান, হ্যাঁ, তার মধ্যে দিয়ে বেড়ে ওঠা, সেটা অবশ্যই আমার একটা এই সংগ্রাহক হিসেবে আমাকে প্রথম জায়গাটা সেটাই দেখিয়েছিল। আমার শুরুটা, প্রথম কোলাপসেবল গেটটা খুলে দিয়েছিল ওইগুলোই। এবং আরেকটা বড় কারণ আমার বাড়ির বাতাবরণ, যেটা আমি বললাম। আমার মা অসম্ভব সাহিত্য জগতের মানুষ ছিলেন। আমার ছোট মামা সমরেশ বসুর বন্ধু ছিলেন, উনি বসুমতীতে লিখতেন, মধুসূদন রায়। পরবর্তীকালে আমার দাদা লেখালেখি করেছেন। ফলে ওই জায়গাটা, এবং আমার বাবা যেহেতু IRS ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টম, এয়ারপোর্ট কাস্টমসে ছিলেন জীবনের, যখন রিটায়ার করেন সে তখন। তো তখন কী হয়েছিল, ধরুন লটস অফ আর্টিস্ট ইউজ টু কাম দেয়ার, বাবা তাদেরকে রিসিভ করতেন ডিউটি। তার মধ্যে যেমন উৎপল দত্ত ছিলেন, সৌম্যমিত্র ছিলেন, উষা উত্তুপ ছিলেন। ওইটাও একটা, মাদার টেরেসা বাবাকে এসে পৌঁছে দিয়ে গেছেন আমাদের বাড়িতে, মাদারের আশীর্বাদ নিয়েছেন বাবা। তো ওইটা একটা কারণ, সমস্ত কিছু নিয়ে বেড়ে ওঠা। তো এদের চারপাশে এদের নামগুলো অনবরত কানে আসতো ছোট্ট বয়স থেকে। আর আমার স্কুলটা অসম্ভব কালচারালি এনহ্যান্সড ছিল, ভীষণ এনহ্যান্স করেছে আমাকে কালচারালি। খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম ওটা, গান বাজনা অভিনয়। এইটা সেন্ট লরেন্স দ্য ইংলিশ মিডিয়াম স্কুল, বিরাট দেখতে বড় মাঠ, হ্যাঁ, কেমন একটা ইউরোপ দেখতে লাগতো ছোটবেলায় 50 বছর আগে। হ্যাঁ, সেটা কি তার মধ্যে একটা বাংলা সিনেমার প্রতি একটা নাক উঁচু ভাব ছিল কি ছিল? একদমই না, ছিল না, একদমই না। উই ওয়ার ব্লেসড এনাফ। কেন বলি, আমাদের অদ্ভুত একটা অপূর্ব মিশ্রণের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, যেটা আমার মনে হয় এই জেনারেশন মিস করছে। আমরা বাংলাটা বাংলার মতোই শিখেছি, ভূগোলটা ভূগোলের মতো শিখেছি, ইংরেজিতে ইংরেজির মতোই শিখেছি। এবং মজার কথা, এই খুব ভালো পয়েন্ট আপনি ধরেছেন, ধন্যবাদ আপনাকে।
সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার রিলিজিয়াসলি বাংলা ছবি দেখানো হতো। স্কুলের মধ্যে ইয়েস, আফটার ক্লাস 5 ইউ উইল বি অ্যালাউড। কি কি ছবি তখন দেখেছেন? আমার মনে আছে বন্ধু, উত্তম কুমার মালা সিনহা। আমার মনে আছে সাগরিকা, সুচিত্রা উত্তম। এই দুটো আপাতত মনে পড়ছে। আর মাসে অন্তত, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, মাসে দুটো অন্তত স্কুল বাসে করে সেন্ট জেভিয়ার্সে নিয়ে যাওয়া হতো ইংরেজি ছবি দেখাতে। তাহলে ভাবুন, বাংলা এবং ইংরেজি এই দুটো একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলে যায়, তার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠছি। এবং ফাদার টিচাররা এই দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতেন যে শুধু শুকনো পড়াশুনো করে কোনো স্টুডেন্টের বিকাশও হবে না, মন তো পাওয়া যাবেই না। ফলে তারা কিন্তু সাইড বাই সাইড ওই ছবির বিষয়গুলোকে খুব গুরুত্ব রেখেছিলেন। এবং নাটক, গান বাজনা আমাদের অ্যানুয়াল যখন ফাংশন হতো, সেটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতো। আমরা যে স্টেজে উঠবো, আমি চিরকালই, আমি প্রায় 16 বছর স্টেজ করেছি। হ্যাঁ, মানে এখনকার তথাকথিত বহু ফিল্মের অভিনেতা আমার বন্ধু ছিল ব্যক্তিগতভাবে, আমি আর তাদের নাম করছি না। তো তারপরে আমি চলে যাই, আমি একটা চাকরিতে চলে যাই। আমার কিছু আদর্শগত মতভেদ হয়েছিল, আদর্শটাকে ঠিক মেনে নিতে পারিনি বলে আমি অভিনয়ে যাইনি। কিন্তু আমি ছবি করেছি, আপনি জানেনও, দেখেওছেন। প্রায় 4টে শর্ট ফিল্ম আমি করেছি এবং লিরিসিস্ট হিসেবে আমার একটা ভূমিকা আছে। আমি সিনেমায় গান লিখেছি। তথাকথিত মানে ভারতের বেশ কিছু নামি নামি শিল্পী আমার গান গেয়েছেন, সেটা আমার সৌভাগ্য। ফলে এই যে আদর্শের প্রতি যে একটা অসম্ভব টান, হ্যাঁ, এটা কি সত্যজিৎ রায়ের থেকে কিছুটা পাওয়া গিয়েছিল? কিছুটা না, আমি বলবো পুরোটাই। মানে আজ যে আপনি আমাকে প্রশ্নগুলো করছেন, বা আপনি তো একবারে 11-11.5 বছর বয়স থেকে সত্যজিৎ বাবুর বাড়িতে আপনার যাতায়াত, একেবারে পরিবার আপনি। তো আপনার সঙ্গে আমার এই যে কথাবার্তা, এই যে যোগাযোগ, এটাই তো হতো না, তাই না? সত্যজিৎ বাবু ছাড়া তো এটা সম্ভব ছিল না। এবং কিছু লোক বলেন যে ভার্চুয়াল ওয়ার্ল্ড একটা মিথ্যে, একটা মেকি, তা তো নয়। আপনার সঙ্গে আমার আলাপটা কিন্তু থ্রু ফেসবুক, কিন্তু সেখানে পরিপূর্ণভাবে কাজ করেছেন সত্যজিৎ রায়। তার কারণ আই ওয়াজ সো স্মল অ্যাট দ্যাট টাইম। বোধহয় সোনার কেল্লা রিলিজ 75-এ, বাবা নিয়ে গেছিলেন, কিন্তু সেটা তো মনে থাকা সম্ভব নয়, কারণ আমি এত ছোট। সেই জন্যে সত্যজিৎবাবুর ছবি বড় হয়ে যখন দেখেছি, বুঝেছি, সেটা নিয়ে লেখালেখিও করেছি কিছু, এইগুলো জমাতে শুরু করেছি সংগ্রহ হিসেবে। দ্যাটস আ সেপারেট স্টোরি। আমার কাছে সত্যজিৎবাবু কিন্তু প্রথম, যেটাকে বলে একেবারে কি বলবো, মানে অন্তরে বসে গেলেন, আমার মস্তিষ্ক, হৃদয় সর্বত্র ছেয়ে আছে সত্যজিৎ রায়। সেটা কিন্তু হলো ক্লাস 6-এ স্কুল লাইব্রেরি থেকে 1 ডজন গপ্প হাতে পেয়ে। তাহলে সত্যজিৎ রায়ের ছোট গল্প পড়ে আপনি ওনাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেন। সিনেমা দিয়ে নয় শুরুটা, না, গল্প দিয়ে। আবার মজা আছে এখানে, যেহেতু সত্যজিৎ বাবুর ছোট গল্প, উপন্যাস, সেটাও সিনেমা, ফলে সেখান থেকে আমি কোনোভাবে বঞ্চিত হইনি। কিন্তু আপনি সত্যজিৎ বাবুর ইলাস্ট্রেশনস এবং গল্প, ছোট গল্প, উপন্যাস যাতেই আপনি দেখবেন, এমনকি প্রবন্ধতেও সত্যজিৎ বাবুর একটা অদ্ভুত ইউএসপি ছিল। ফ্রেম বাই ফ্রেম উনি যেন দেখাতে পারতেন, তাই না? সেপ্টোপাসের খিদে আপনি বলুন, যখন ওই গাছটা তার বিষ প্রবল একটা, সে এগিয়ে আসছে, একেবারে শেষে আমি বলছি, অত বড় কুকুরটাকে সে গিলছে, ধরে নিচ্ছে, বা যখন তারা প্রথম যাচ্ছে ওখানে বন্ধুর বাড়িতে, তার যে নার্ভাসনেসটা কাজ করছে এবং কুকুরের চিৎকার, প্রত্যেকটা মানে কি আমরা দৃশ্য ভাগ ভাগ করে দেখতে পাই না, তার উপরে রয়েছে ওই রকম ম্যাজিক্যাল মেসমারাইজিং ইলাস্ট্রেশনস। হ্যাঁ, মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। পুরো ন্যারেট করছে, কিন্তু ছবিটা পুরো গল্পটাকে আবার বুঝিয়ে দিচ্ছে কোথায় কি ঘটছে। ফলে ওইখানে একটা সিনেমা দেখার আকর্ষণটা ওইখান থেকেই আমার শুরু হয়। মানে এটা যদি কেউ প্রশ্ন করে, যেমন আমার মনে হয়, হ্যাঁ, যে উনি গল্পটা ওইভাবে চিন্তা করতেন বলেই ওনার সিনেমাটা এরকম হয়েছে। হ্যাঁ, মানে সিনেমা থেকে তো গল্প আসতে পারে না, আগে লিখতেন, গল্প থেকে সিনেমা। হ্যাঁ, গল্পটা ওইভাবে লেখেন বলে সিনেমাটা ওইরকম হয়ে গেছে। অবশ্যই। মানে সিনেমা থেকে তো ছবিটা বহুকাল আগে থেকে ছবি আঁকতেন, ছবিটা যেমন আঁকতেন সিনেমার ফ্রেম গুলো সেরকম, তাও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। মানে আমার মনে হয় ওটাই হয়েছে।
সাইমালটেনিয়াসলি ওই আঁকার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে ফিল্ম ব্যাপারটাও ছিল। তার কারণ ওই যে আমরা প্রথম ছবিটা দেখি না, অনেকে বলে এখন এই যুগে বিশেষ করে ফেসবুক, হ্যাঁ, প্রথম সেলফি ওই যে মা এবং উনি বসে আছেন একটা সাইড ফেস, তো উনি ওই শাটারে সুতো বেঁধে টাকাস করে তুলে নিলেন ছবিটা। তো সত্যজিৎ বাবু সর্বদিক দিয়ে ঈশ্বর আমাদের কাছে, তার কারণ টেকনোলজিকে কি করে কাজে লাগাতে হবে, কিভাবে, কিছুই নেই। আমার শর্ট ফিল্ম ওইখান থেকেই করাতো, একটা পকেট ক্যামেরা যার দাম হার্ডলি 6.5K। সো আই হ্যাড টু স্টার্ট উইথ দ্যাট ক্যামেরা বিকজ তার আগে যারা ছিল এভরিবডি আমাকে বলেছিল, তারা প্রত্যেকে যারা ছিল তারা বলেছিল, কিন্তু আলটিমেটলি কেউ আসেনি। দ্যাটস ওয়াই আই হ্যাড টু স্টার্ট উইথ মাই সেলফ। কারণ আমি দেখলাম আমার ছবিটা করতে হবে। আর আমি তখন কিন্তু সত্যজিৎ রায়কে ফলো করেই ছবিটা করেছিলাম, যে যখন কিছুই নেই, দ্য ক্যামেরা আই হ্যাভ অ্যাট লিস্ট, সো আই শুড গো উইথ দিস ক্যামেরা। মানে হাতে যে আছে সেটা নিয়ে নেমে পড়ো, সেটাই কাজে লাগানো, এইটাই সত্যজিৎ রায়ের শিক্ষা। শিক্ষা, যেটা গুলজারের বইতে লেখা আছে, পান্তা ভাতেতে। গুলজার বোধহয়, আমি ঠিক মনে নেই, উনি কোনো একটা কাজে স্টুডিও এসেছিলেন, তো তখন মানে তরুণ মজুমদারটা ছিলেন, আর একটা ঘরে সত্যজিৎ রায় কথা বলছেন, উনি পাশ থেকে দাঁড়িয়ে শুনেছিলেন যে কোনো একটা ছবির বিষয়ে সত্যজিৎবাবু বলছেন, ওরে বাবা ও তো ওভার বাজেট, অত টাকা, কিন্তু কি যেন টাকার থেকেও তো একটা দামি জিনিস আছে যেটা এখানে থাকে, মগজাস্ত্র, তো সেটা দিয়ে অনেক কিছু করা যায়। তো সে তো বটেই, ফেলুমিত্তিরও তো আমাদের দেখিয়ে গেছে না, যে অনেক কিছুই করা যায় হাতেতে, কি মানে যেটুকু আছে সেইটুকু। মানে আপনার বাড়িতে অতিথি এলে আপনি একটা সাধারণ ভাতকেও তো মিষ্টি পোলাও কিছুটা মশলা দিয়ে করে তাকে নেমন্তন্ন করে খাওয়াতে পারেন। ফলে কি বলবো, মানে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে, ইন এভরি ফিল্ড অফ আর্ট there was, there is and there will be সত্যজিৎ রায়। এক্স্যাক্টলি, এটাই মারাত্মক পয়েন্ট। অন্তত বেঙ্গলে, আচ্ছা, এই যে সত্যজিৎ রায়ের এত গৌরব, এত সুনাম, তাকে যে ঈশ্বরের সঙ্গে he is often being compared with God, এইটার বিষয়ে আপনার কি মনে হয়? একটু বাড়াবাড়ি করা হচ্ছে কি? না, ঠিকই এটা, না? হ্যাঁ, বাড়াবাড়ি নয়। একবার ভেবে বলুন তো কেন এটা ঠিক? মানে why not বিবেকানন্দ আর and শ্রীরামকৃষ্ণ? দেখুন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, as previously I have told you just 3 to 4 minutes before, যে each and every aspect এ ওনার এই কালচারাল ফিল্ডের প্রত্যেকটা জায়গায়, এখানে সত্যজিৎ ওখানে সত্যজিৎ, ধরুন যদি 10টা ভাগ থাকে, আপনি ভালো করে হিসেব করে দেখুন উজ্জ্বলদা, 10টা জায়গায় কিন্তু সত্যজিৎ বসে আছেন। তো ঈশ্বর কি, ঈশ্বর তো all the branches, হ্যাঁ, all the aspects of art, aspects and of literature and painting, হ্যাঁ হ্যাঁ, and music and exactly, photography, exactly so, all the aspects exactly, are being headed by exactly, right? In exactly. Bengal at least. in Bengal. আচ্ছা, এই যে বাংলার তো যেটা আপনি বলছিলেন কেন ভগবান, যদি 10টা জায়গায় উনি বসে থাকেন, ঈশ্বর তো সর্বশক্তিমান, ঈশ্বর তো সর্বময়, তাই না? ঈশ্বর সর্বশক্তিমান, এবং বলে না, তুমি চোখ বুজিয়ে দেখলেও ঈশ্বর আছে, আর কালী ঠাকুরের ছবি নিয়ে পুজো করলেও ঈশ্বর, ঈশ্বর তো সর্বময় বাবা, তুমি কোথায় ঈশ্বর খুঁজছো? আচ্ছা, এই যে তার মানে ভার্সেটাইলিটি, এই যে সমস্ত আসপেক্টে একটা থাকার ক্ষমতা, উপস্থিত থাকা বা নেতৃত্ব দেওয়া, নিজের স্টাইলে নেতৃত্ব দেওয়া, এটাই কি ওনাকে আস্তে আস্তে ভগবানের জায়গায় তুলে দিচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, there are so many directors, এবং as a collector I had to collect all these because I have no biasness, you know. Always I'll have to only stick with Satyajit Ray and others are good for nothing. I am not that kind of guy. But actually there is a big but, B-U-T. Others are not shining like that way. Actually they are getting forgotten, unfortunately. Yes. So why? What's the reason? What's the reason behind it? No, because there are lots of reasons. They didn't write stories. They Exactly. This was, I think, one of the main reasons. Exactly so, and they are unable to go with all the aspects of art. Impossible. You know, am I right? Yes, right. So that's the point. That's the point. Well, if you can take illustrations, whatever illustrations, pencil sketches,
then watercolor, Brush. brush, Mm. then if you can go with the pastels, then if you go with cinemas. And Well, which I am the colours? smallest person to talk about Satyajit Ray. I'm sorry. I am like this one. But the worldwide, everybody knows, that all the cinema lovers know what is Satyajit Ray, what he has done for not only Indian cinema, he has done for the world cinema. আমার মনে আছে যেটা কুরোসাওয়া বলেছিলেন, হ্যাঁ, সো ইউ নো অলসো, যে উইদাউট, মানে সত্যজিৎ রায়কে না দেখা মানে চন্দ্র সূর্য না দেখে থাকা. সো I think this is very important, because other directors, with due respect to all the other directors, they were not, they hadn't any skill. I should use the word skill. They hadn't that sort of skill, which Ray had in every aspect of art and culture. As far as the short stories are concerned, the novels with Feluda, Felumittira and Shonku, those novels were concerned. For instance, I can name namely that book. It's a very favorite book of mine. That is Our Films, Their Films. Well, Mrinal Sen could write very well, no doubt about that. But he didn't write stories. it's And that made it, unbridgeable distance. Unbridgeable. Because he was a creator. Ray was a creative writer. That's the one. He was a Storyteller. And as far as all the qualities were concerned with Ray, he could write, he could paint, he could direct. That's why he was the leader. Right. এবারে আমি বুঝতে পারছি. Now I have understood. That those made him a flawless leader, a flawless hero. So he will be worshipped. As far as the world is concerned, the world will exist and Ray will exist. But there is only one question. Yeah. Beyond Bengal, Hmm. it's impossible to understand Hmm. the special qualities Hmm. of the Bengali language Hmm. revised. It's impossible to understand beyond Bengal. Beyond Bengal. So Yeah. how can we claim Hmm. that he will lead Hmm. the other aspects of arts and lives and society beyond Bengal? Well, I think if you'll go with Amazon, Amazon.in, Yes. the online store, you should go with the reviews, after the people purchasing those books of Ray, you just go with storybooks. Yes, right. You just go with the reviews. There will you'll be able to see a name, something like Mr. M.K. Nair. So he's not a Bengali guy at all. So he wrote mesmerizing stories Yes, right. from Ray. The magical. I couldn't believe. So this kind of story Ray has written. So somebody has written, namely Mr. M.K. Nair. Then you go to the next. Salman Rushdie also told this. Somebody, Meera Asking one. Meera Kumari. I can remember Meera Kumari. Before I hadn't any chance to read Ray, but just after purchasing a book from Amazon I had to start, and I had to go on and on and on. So those are not Bengali. So all the intellectual people who can understand art, who can read the science of art, science, Very important. if he or she can feel the art, the essence of art, the resources of art, then he or she has to show the respect to Ray. That's all.
এই যে ছোটদের জন্য ছবি, দ্য চিলড্রেন্স ফিল্মস হি মেড, সেগুলো কি ওকে বেশি পপুলার করে রেখেছে না সিরিয়াস ফিল্মস লাইক প্রতিদ্বন্দ্বী? মানে এই যে মানুষ এত ভালোবাসছে, ছোটরা এত ভালোবাসছে, তার একটা কারণ কি গুপি গাইন বাঘা বাইন এবং সোনার কেল্লা এগুলো বাদ দিয়ে সত্যজিৎ রায় কি এতটা জনপ্রিয় থাকতেন? আমার মনে হয় এটা খুব দারুণ প্রশ্ন করেন। এই প্রশ্নটা আপনি করবেন জানা কথা। এর দুটো উত্তর হতে পারে, হ্যাঁ, না। কেন হ্যাঁ? সোনার কেল্লা, গুপি গাইন বাঘা বাইন, জয় বাবা ফেলুনাথ, হোয়াট এভার তিনি মানে যে ফিল্ম ছবিটা হি হ্যাজ ডান, কাদের জন্য করছেন? ছোটদের জন্য। ফাইন, ছোটরা তো একা একা হলে টিকিট কেটে যাবে না, কে যাবে? বাবা মা যাবে তো। এইখানেই সত্যজিতের ম্যাজিক, যেটা অন্য কেউ পারেনি। যতদিন পৃথিবী এক্সিস্ট করবে পারবেও না, দায়িত্ব নিয়ে বলছি আমি, সম্ভব নয়। তো বাবা টিকিট, আমারই তো হয়েছে, আমি তো জানি, আমার আত্মীয় স্বজনরাই বলতে পারবে ভালোভাবে। গেল, ও মা, গুপি গাইন বাঘা বাইন দেখতে গিয়ে দুটো দেশের যুদ্ধ, উপেন্দ্র কিশোরের ওই গপ্প, সব বাবা মা মোহিত হয়ে গেল। বাচ্চা কিন্তু দেখছে আয়রে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক, কোপ্তা কালিয়া পোলাও, জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও, এটাতে বাচ্চারা মোহিত হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম তার বাবা মারা কিন্তু খুঁজে পাচ্ছে গুড়ো রহস্য, দুটো যুদ্ধ, দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগবে। তাহলে সেটা কি একই সঙ্গে খুব টাফেস্ট জব নয় উজ্জ্বলদা? ছোটদেরও বসিয়ে রেখেছে, বড়দেরও বসিয়ে রেখেছে, দুজনেই সমান ম্যাজিক দেখছে। সেটা তো আমার তো মনে হয় সেটা আরও বেশি ডিফিকাল্ট, তাই না? ফলে আপনি সোনার কেল্লাও তাই, দেখতে গেছে ফেলুদা, তোপসে, বাবা মারা সেখানে ইনভলভ হয়ে পড়ছে। বাবা ভাবছে আমি গোয়েন্দা হলে কেরাম হতো, হ্যাঁ। ফলে এটা ঠিক, এটা একটা পরিচয়, এটা ওনার একটা সিগনেচার, সোনার কেল্লা, গুপি গাইন। এবার যদি আপনি ওটা তুলে নেন, তখন কি হচ্ছে, ছোটদের সিনেমা দেখতে গিয়ে বড়রাও প্রেমে মোহিত হয়ে যাচ্ছে। আবার ওই তিনটে ছবি বা চারটে ছবি যদি আমি সরিয়ে রাখি, তাহলে শুধু বড়দের ছবি হিসেবে চারুলতা, অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য, কত নাম বলবো, অশনি সংকেত, শেষের দিকে আগন্তুক, এগুলো কি বড়দেরকে মেসমারাইজ করে রাখে না? আমাদের কি রাখেনি? আমরা তো পর্দা থেকে চোখই সরাতে পারিনি। ইনফ্যাক্ট তারপরে তো নিজেদের ডিভিডি কিনে পর্যন্ত বাড়িতে বারবার দেখতে হচ্ছে। নায়ক, সব থেকে বড় কথা, উত্তম কুমার, সত্যজিৎ রায়, দুজন বাঙালি আইকনের মিশ্রণে তৈরি হচ্ছে, তাই তো? কম্বিনেশন অফ টু লেজেন্ডস। আমরা তো অবাক হয়ে দেখি। সত্যি কথা বলতে কি, উত্তম কুমারকে তো তার আগে সেভাবে কি ইউজই করেনি, এক্সপ্লয়েট করেনি রাদার, আমি বলবো, তাই না? ওই যে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে একদম লো অ্যাঙ্গেলে ক্যামেরা ধরা আছে, এবং প্রথমটা আপনি চিন্তা করুন, যেখানে চুল আঁচড়াচ্ছে, হ্যাঁ, কে করেছে? উনিই করেছেন তো। ফলে সেখানে তো একাধারে তিনি ছোটদেরও, একাধারে বড়দেরও। আর আমার মনে হয় সত্যজিৎ রায়কে বোধহয় একমাত্র আর্টিস্ট, শিল্পী, মানুষ, যাকে ছোট বড় দিয়ে খুব মুশকিল হয়ে যাবে। মানে আমি যদি তর্ক ছুঁড়তে চাই, তো ওটা বুমেরাং হয়ে বারবার নিজের বুকেই আঘাত করবে, উত্তর আর বেরোবে না। এটাই আমার মনে হয়। তার মানে উনি এমন একজন বিরল শিল্পী, যিনি 8 বছরের বাচ্চা ও 80 বছরের বুড়ো বুড়ি একই সঙ্গে এন্টারটেইন করতে পারতেন। হ্যাঁ, অবশ্যই। সেই জন্যই তো আজকে উনি ঈশ্বরের জায়গায়। একদম। মানুষ ভুলতে পারছে না তো, মানুষ আঁকড়ে ধরার মতো পাচ্ছে না তো, তাই না? আপনি যদি ধর্মের দিকে যান, দেখবেন সব থেকে মানে পপুলার, অসম্ভব জনপ্রিয় কে? রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ, তাই তো? কেন? অত্যন্ত সহজ কথায় তারা বুঝিয়েছিলেন বলেই তাদের ফলোয়ার্স বেশি। ভেরি সিম্পল। সত্যজিৎবাবুও তাই, কখনো কঠিন কথা বলেননি, তাই তো? কি প্রবন্ধে, কি গল্পে, কি সিনেমা, ইভেন মিউজিক, আহা কি টাটা, দেখবেন ওইটা দিয়েই ধরা আছে কিন্তু মুখটা, টাটা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই যে আমি গাইলাম, স্বতঃস্ফূর্ত একটা আনন্দ হচ্ছে আমার, যেই গাইলাম আনন্দ হচ্ছে। কিন্তু কি আনন্দ আকাশে বাতাসে আপনি বলুন,
দেখবেন আপনার চারপাশটা সত্যিই পাল্টে যাবে। সেই জন্যই উনি ঈশ্বর। মানে এর মধ্যে কোনো পেঁচ পয়জার চিন্তা, গোদারীয় চিন্তা ভাবনা। বাগম্যান কি করেছিল বলতো সাইলেন্সে? পথের পাঁচালী, অ্যাজ সিম্পল অ্যাজ এনিথিং। বলুন আপনি, তাই তো? মা মেয়ে, হরিহত্যার গরিব বাবা, এবং এই যে একটা বলেন একটা সবসময় বিভূতিভূষণকে বড় না করে ওনাকে বড়, এগুলো জাস্ট বোকার মতো কথাবার্তা। কারণ তখনকার দিনে তো সেলুলয়েড, এখন নয় ডিজিটাল হয়েছে। সেলুলয়েড তো ইটসেলফ আরেকটা সাহিত্য, তাই তো? তো একজন ফিল্ম মেকার what he can do or she can do, he or she has to just take the outlines from the story or from the novel, then he or she has to do in his own way. তার নিজের পথ দিয়ে তো তাকে সেই সিনেমাটা তৈরি করতে হবে, তাহলে কি সেটা একটা সেপারেট স্টোরি হলো না? দ্যাট মিনস ইট বিকামস টু ডিরেক্টর স্টোরি, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই না? যিনি লিখছেন সেটা একটা সেপারেট স্টোরি। হ্যাঁ, তার মূল কাঠামোটা যেন না পাল্টায়। আচ্ছা, একটা কোশ্চেন কিন্তু এখানে এসে পড়ে, যুক্তিগ্রাহ্য হবে, সিনেমা লাভার হওয়ার দরকার কি আছে? যে বিভূতিভূষণকে প্রায় পুজো করে, আমি করি, আচ্ছা, সিনেমা লাভার হওয়া মানেটা কি? দরকার কি আছে কোনো জিনিসটা? সিনেমা লাভার মানে দেখুন, আমি যে মানেতে বলতে চাইছি সেটা হচ্ছে যারা সিনেমা মানে রসগোল্লা লাভার, এটা বলতে আপনি কি বোঝেন? কি বোঝেন? রসগোল্লা ভালো আছে, ব্যাস, না খেলে চলে না, ব্যাস, ভেরি সিম্পল। হুম। সিনেমা না দেখলে চলে না। কিন্তু হুম যদি সে শুধুই রসগোল্লা খায়, হুম হুম করলা বা আমলকি না খেয়ে, হুম তার কি অবস্থা হবে? না, এক্ষেত্রেও দুর্দান্ত জিনিস আছে। এই যে সে মানে এটা দুদিক দিয়ে বলতে হবে। অ্যাকচুয়ালি আমরা বলি না এত তেতো মুখ, কিন্তু খাবার জায়গায় গিয়ে দেখা যায় কিন্তু পুরো অ্যান্টি, মানে কি বলবো, অপোজিট। তেতো উপকার করে, খুব বেশি মিষ্টি আমাদের সুগার বাড়িয়ে দেয়, তাই তো? কিন্তু যদি আমরা কালচার বা কথাবার্তায় বলি, তাহলে আমরা কি বলি? একটা মিষ্টি ছবি, একটা মিষ্টি গান শোনা না, একটু মিষ্টি করে বলতে পারিস না বাবা, তেতো কথা বলি। কাজেই আনাজ বা খাবার দাবারের সঙ্গে এটাকে কিন্তু মেলানো যাবে না, তাই তো? আপনি যদি সেইটা বলেন তাহলে বলতে হয় যে সত্যজিৎ বাবুর সুগার কোটেড কুইনাইন। সত্যজিৎ বাবুর সিনেমা লাভার ওই সেন্স আমি বলেছি, সিনেমার বোধটা যাদের আছে। আমি এখানে হয়তো লাভার কথাটা সরিয়ে রেখে দিচ্ছি। সিনেমার বোধ, যার টনটনে সিনেমা বোধ আছে, সে কিন্তু সত্যজিৎ বাবুর প্রেমে না পড়ে তার উপায় নেই। সত্যজিৎ বাবুকে স্কিপ করে গেলাম, বা আই এম অ্যাভয়েডিং মিস্টার রে, হ্যাঁ, আই উইল লিভ উইথ দ্য আদার সিনেমাস, নেক্সট টু ইম্পসিবল। এটা হয় না, এটা যায় না, হতে পারে না। সিনেমার ল্যাঙ্গুয়েজ এবং ওই যে বললাম সুগার কোটেড কুইনাইন, আপনি দেখুন ভালো করে, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু ওনার একটা করে মেসেজ আছে। কিন্তু সেটা আছে কিভাবে? জিনিসটা চলছে কিন্তু, বস্তুটা চলছে কিন্তু মিষ্টি, কিন্তু সেই মিষ্টত্বর পেছনে কিন্তু একটা করলার তেতো আছে। হীরক রাজার দেশেই তো তার সব থেকে বড় উদাহরণ, তাই না? হীরক রাজার গলায় যেগুলো এসছে আমরা শুনে হেসে পড়ছি, কিন্তু সেটা কি আদৌ সেটাকে হাসির বিষয়? তার ভেতরে তো অসম্ভব কুটিলতা, জটিলতা, ডিপ্লোম্যাটিক কত কিছু রয়ে গেছে। এটাই জমানোর সময় কি ভেবেছিলেন যেগুলো কিভাবে ভবিষ্যতের মানুষের কাজে লাগবে, না আপনি নিজের ভালোবাসায় এগুলো জমিয়েছেন? ওয়েল, ভেরি গুড শুরুটা কোয়েশ্চেন, কিভাবে হয়েছিল? very good question, and I should be grateful to you for this question particularly. কারণ এটা হয়তো আড্ডায় আগে উঠেছে, কিন্তু এইরকমভাবে আমাকে কেউ জিজ্ঞেস করেনি, মানে এত প্রমিনেন্টলি। দেখুন, প্রথমে এটা আমি ভেবে করিনি, কারণ আজ 35-30 বছর ধরে কালেকশন করছি, এবং কালেকশনটা শুরু হয় ওই সত্যজিৎবাবু চলে যাওয়ার পর একটা দুঃখ থেকে জন্ম নেয় যে ওনার যা কিছু আমার ক্ষমতা মতো আমি জমাতে শুরু করবো, তার মধ্যে দিয়ে আমার কাছে লোকটা থাকবে। তো তখন তো আমি বিয়েও করিনি, কিছুই না, আমার মেয়েও হয়নি অবভিয়াসলি। ওভার দ্য ইয়ার্স আমার একটা জমতে থাকে। তারপর দেখা যায় সত্যজিৎ রায় থেকে আমার ইন্টারেস্টটা, যেহেতু আমার বিভিন্ন জিনিসের ওপর কালেকশন রয়েছে, সেটা অ্যাকশন ফিগার হতে পারে, ব্যাটম্যান হতে পারে, ফলে মজা হচ্ছে তারপরে আমার কালেকশনটা, আমি ছোটো থেকে খুব ওয়েস্টার্ন গান বাজনা ইনফ্লুয়েন্সড। যেমন দেশের মধ্যে সত্যজিৎ রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ বোস। বিদেশে অসম্ভব আমাকে ইনফ্লুয়েন্স করেছিল পিঙ্ক ফ্লয়েড, মাইকেল জ্যাকসন, কুইন মানে ফ্রেডি মার্কারির ব্র্যান্ড, ওদেরটাও না টুকটুক করে, ব্রুসলি টুকটুক করে আসতে থাকে। সত্যজিৎ যদি এই লেভেলে হয় তো ব্রুসলি হয় এই লেভেলে, মাইকেল হয় এই লেভেলে, সত্যজিৎটা সবার থেকে বেশি প্রেফারেন্স আমার।
সত্যি কথা বলতে কি তখন ভাবিনি, একটা একটা করে পেয়েছি। যেমন যেখানে পুরনো বইয়ের দোকানে খুব কষ্ট করতে হয়েছে, রোদে জলে ঝড়ের মধ্যে গিয়ে গিয়ে কোথায় কোথায় একটা গিয়ে। কোশ্চেন জানতেই হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। ধরুন প্রচন্ড ঝড় হচ্ছে, হ্যাঁ সাইক্লোন এসেছে, আসে না মাঝে মাঝে, হ্যাঁ। বছরে 4 বার, হুম অথচ আপনি খবর পেলেন হুম যে এইটা হুম পুরনো বইয়ের দোকানে আবার এসেছে। হুম হুম তখন সেই ঝড়, মৃত্যুর ভয়, হুম। এগুলো জয় করে আপনি এখানে পৌঁছচ্ছেন কেন? তার কারণ হচ্ছে ধরুন একজন পিতা এবং মাতা এই দুজনের মিলনে তো একটি সন্তান জন্ম নেয়, বা দুজনের মিশ্রণে। তো মাতার ডেলিভারি হয়েছে, মানে সন্তানের জন্ম দিয়েছেন। তো পিতা যেখানেই থাকুন, যদি সে বিদেশে না থাকে, বিদেশে থাকলেও কি করে বলে দিচ্ছি, পিতা যদি তিনি কলকাতার, সাপোজ এই জায়গাটা কলকাতা, আমি কলকাতা নিয়ে বলি, তাহলে তিনি কি করবেন? তিনি কি বসে থাকবেন গালে হাত দিয়ে? কি করবেন? চলে যাবেন শ্মশানে। তার মানে তার প্রাকৃতিক বিপর্যয়টা তার কাছে তুচ্ছ। বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, বুঝেছি। আপনার দুটো যুদ্ধ লেগেছে, বর্ডারে বলছে সেনা পাঠাও, তো সেনার যেখানে বেস ক্যাম্পটা, সেখান থেকে ওই বর্ডারটায় যেতে ধরুন সাপোজ 5 কিলোমিটার, ওই 5 কিলোমিটারের মধ্যে মানে উপচে মানে মানে গাছ ভেঙে পড়ছে, তাহলে কি সেনারা গালে হাত দিয়ে সেখানে বসে তেলে ভাজা খাবে? তা তো হবে না, তাকে তো বর্ডারে গিয়ে যুদ্ধ করতেই হবে। ঠিক, ঠিক। আমার কাছে এটা এরকম, আমার কাছে বলে নয়, যারা যারা কালেক্টার্স আছে প্রত্যেকের কাছেই এরকম। আচ্ছা, এটা কি হতে পারে? হ্যাঁ। ধরা যাক, মানে এটা স্পন্টেনিয়াস হয়ে গেছে। হ্যাঁ, মানে ধরা যাক হ্যাঁ এটা একজন কিনলো, হ্যাঁ কিনে পড়লো, হ্যাঁ আবার পড়লো, হ্যাঁ মাথায় বসে গেল, এখানে বসে গেল, তারপরে ফেলে দিল। হুম এটাই তো স্বাভাবিক হুম পত্রিকার ক্ষেত্রে। হুম। তাহলে কেন জমানো? এ তো মাথাতে রয়েই যাচ্ছে। ঠিক যেভাবে যারা প্রেশিয়াস গোল্ড ডায়মন্ড জমিয়ে অহংকার করে মজা পায়, এটাও তাই। তার মানে পৃথিবীর যে দামি দামি যে হিরে গুলো, আমার কাছে বেসিক্যালি আমার কাছে কোনো ভ্যালু নেই। মানে হীরের চেয়ে এগুলো দাম। হ্যাঁ, বেসিক্যালি আমার পৈতে টইতের যে আংটি ছিল, আমার কোনো লজ্জাও নেই বয়সে এসে। আমি এরকমও আছে যেখানে একটা আংটি বেচে দিয়ে বই কিনেছিলাম, কারণ সেই বইটা একটা সেট বলেছিল, এই সেটটা আমি দেবো না, সেট হিসেবেই নিতে হবে, লুজ নয়। এই সেটটা আমি নিই, এবং সেটা একটা বেশ লামসাম অ্যামাউন্ট দিয়ে আমাকে কিনতে হয়েছিল। প্রায় 5টা সত্যজিতের ওপর বই ছিল, এবং সেটা খুবই দুষ্প্রাপ্য। তার মধ্যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ছিল এইটা, এটা খুবই ইম্পর্টেন্ট। জানি এটা ভবানীপুর ফিল্ম সোসাইটি, একটা রিজিয়নাল ছোট্ট একটা ক্লাব, পাড়ার, তারা সত্যজিৎ সংখ্যা বের করে, এবং আপনি একটু আগে দেখেওছেন এটা। আর এইটা যেটা আপনি তুললেন, এটার সম্বন্ধে একটু না বললেই না, এটা খুব ইন্টারেস্টিং। এটা প্রথম আমার এক দাদা আমাকে কিনে দিয়ে বলেছিল, এই আনন্দমালা প্রথম সংখ্যা এই বেরোচ্ছে, বুঝতে পেরেছিস? এটা আপনি জানেন বোধ হয়, এটা সোনার কেল্লার টাইটেলে দেখানো হয়েছিল, ওনারই করা, সত্যজিৎ বাবু। তো আমি তো যত্ন করে রেখেছিলাম। তো তখন আমি কত পড়ি, ক্লাস 4-5, আমি একটা স্মল কিড আই ওয়াজ দেন। অ্যান্ড হলো কি, ওটা কালের নিয়মে কালের গর্ভে চলে গেল। পরবর্তীকালে যখন আমি কালেক্টার্স হলাম, আর ওই সত্যজিৎ পেছনে কাজ করছে, ওনার কভার প্রচ্ছদ খুঁজে 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 খুঁজে, এটা তখন আমাকে আরেক ভাই নিলয়, সে আমাদের রয়েছে গ্রুপে, সে আমাকে বললো, বাণীদা পাওয়া গেছে, তো নিয়ে আসি। তাহলে দেখুন, প্রাকৃতিক বিপর্যয় যেখানে আমি খবর পাচ্ছি দৌড়তে হচ্ছে, আর যেখানে আমি পাচ্ছি না, অন্য কেউ আপনাকে আছে সমব্যথী। এবার এটা মানে মাতালদের মতো, এক মাতাল আরেক মাতালকে ভালো ভদকা বা হুইস্কি পেলে যেমন টানবেই, ওরে একটু মদ খেয়ে যা, এও সেরকম। যেহেতু তার নিজের অলরেডি ম্যাগাজিনটা আছে এবং সে কালেক্টার, সে সঙ্গে সঙ্গে কিন্তু খবর পাঠালো, বাণীদা আর ইউ ইন্টারেস্টেড, টেক ইট অর নট। আমি বললাম, ইয়ে অফকোর্স, এটা আমার স্মৃতি, আর এটাকে ফিরে পাওয়া মানে আমার বাচ্চাবেলাটাকে ফিরে পাওয়া। তো কালেক্টার্সদের কাছে এটার বিশাল মূল্য। আর আপনি যেটা বললেন না, যে পড়ে তারপর 2বার পড়লো 3বার পড়লো দিয়ে দাও, সন্তানকে দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, এই যে আঁকা ছবিটা, এইটা সোনার কেল্লা ফিল্মের ক্রেডিট টাইটেলে আছে। ক্রেডিট টাইটেল আছে। এখন ইচ্ছে করলেই সেই ক্রেডিট টাইটেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ছবিটা আমি বারবার এটাও এর চেয়েও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। তাহলে প্রিন্টেড অবস্থায় দেখে আমার আনন্দটা বেশি হচ্ছে কেন? ঠিক আপনার দাদুর ছবি আর দাদু নিজে হেঁটে চলে বেড়াচ্ছেন, দেখা যায় তফাৎ। বুঝতে পেরেছি। কম কথাই বলে দিলাম। আচ্ছা, এইটা ইংল্যান্ডে একটা
ডিলিট ডক্টরেট পাওয়ার পরে এটা বেরিয়েছে, হুম হুম খুব রেয়ার, মানে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছিল। হুম এইটা আপনার কেমন লাগে? এটা লেখাটা দারুণ ছিল, ষষ্ঠীব্রত। ষষ্ঠী ব্রত। হ্যাঁ, কিন্তু এটা আমি নিজে যেমন, হুম আমি এটা 1978 মানে বেরোনোর পরে আমি দুবার পড়েছিলাম, হুম তারপরে আর আমি এটা কখনো পড়িনি। হুম এটার দাম ছিল 1 টাকা, এত পুরনো। হুম তাহলে এটা রেখে আবার পড়ার একটা কি কারণ? একটা কারণ হতে পারে হুম যে ইট ওয়াজ নেভার রিপ্রিন্টেড ইন এ বুক। হুম হুম ফলে এখন এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট হুম যে হাউ হুম দ্য ব্রিটিশ ইউনিভার্সিটিজ হুম ইভ্যালুয়েটেড সত্যজিৎ রায়, তাই তো? হুম হুম আর কি ব্যক্তিগত ভ্যালু থাকতে পারে? মানে মানে এখানে যা যা আছে হ্যাঁ সেগুলো কখনো কোনোদিন কোনো বইতে ছাপা হয়নি, হুম কারণ বইয়ের এডিটররা হুম এগুলো ভুলে গেছে, হুম মনেও নেই। হুম সেটা কি একটা বড় কারণ? ওই তো আপনার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। প্রথমত, It was a fantastic piece of writing. fantastic piece of writing, and that A was scholar meeting Satyajit Ray and in England. those interviews and the Mhm. essays are simply incomparable. Exactly. Incomparable, Exactly. অতুলনীয়। এটা কিন্তু আপনি কোথাও অতুলনীয়। পাবেন না। সাপোজ টু বি এই ছবিটা, হুম, এটা আমি হুম। দেখাতে বলবো একটুখানি ক্যামেরার হুম। দিকে। এই ছবিটাই তো একটা রেয়ার ছবি। ভীষণ ভালো ছবি। এই ছবিটাই তো রেয়ার ছবি। হুম। এক, দুই, হুম, যেমন দেখবেন পুরোনো রেকর্ডে, সেটাও আপনাদের দেখাবো, যেটা আমার হুম। সংগ্রহে রয়েছে। পুরোনো রেকর্ডে এই যে আপনি একটা কোশ্চেন করলেন না, আমি তো ডিজিটাল হয়ে গেছে, সেটাকে আর্কাইভালে রাখা হয়েছে, আমি আরো বেটার দেখতে পাচ্ছি। আপনি তাহলে বলুন তো, রেকর্ড এখন যারা শোনে কেন শোনে? রেকর্ডে তো কেন পুরো শুনে বলুন তো? ওই আওয়াজটাই হচ্ছে একটা এডিকশন। ওই যে কুড়কুড় কুড়কুড় পুট পুট পুট, আওয়াজটা হয়। হ্যাঁ, তার মানে ওই এক একটা ইন্ডিভিজুয়ালি মলিকিউলস, মানে ধুলোর যে কণাগুলো, ওই এক এক কোনো কণা তার মা, কোনো কণা তার মায়ের হাতের লুচি। Fantastic. থ্যাংক ইউ সো মাচ। Fantastic. কোনো কণা তার দাদু, ওই এক একটা পুট 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 পুরপুর পুরপুর হচ্ছে দাদুর লাঠি, হ্যাঁ, বাহ। দাদুর সঙ্গে ফুটবল খেলা, বাবা প্রথম অফিস থেকে এসে মেলায় নিয়ে যাওয়া, ওইগুলো সে রিলেট করছে, ও, হ্যাঁ, বুঝেছি। রিলেট করছে, গুজবাম্প সিম্পলি। All the dust particles. Yes, right. So he can relate very easily. His childhood, all the memories, jumbled up, and dancing like this, Fantastic. hopping and dancing and jumping like this. So these are the things, those were the golden moments. You can't bring back all those moments. So they can relate their childhood, their younghood with these kind of precious things. I couldn't use the word, I can't use particularly the word precious. I don't know what's the definition actually. I don't know. Sorry, but I don't know. It, priceless. Beyond Maybe price. beyond price. Priceless will be the exact word, I think. Like Kohinoor and. Exactly so. Or a divine kind of thing, Right. the thing which is full of divinity. That is the point. I think that should be the definition. But he was not a That sage. should be the definition. He No. was not a sage. Huh. He wasn't a sadhu. Hmm. In spite of that, Hmm. he has become divine to the Bengalis. Hmm. Hmm. কারণটা কি? অদ্ভুত না ব্যাপারটা? The worship, very And he simple. was against sadhus. No. It's Yeah. irony. Huh. Very simple, because the worship, you are worshipping the man who is larger than life. Yes. Much. You are worshipping that man who has always a pair of piercing eyes. Yes, right. The beautiful eyes. The beautiful eyes, the piercing eyes, which Beethoven had previously. The symbol of courage, Right. the symbol of fight, symbol of fighting, symbol The of confidence. the confidence, confidence. And always he tried to show us the way. Well, if you don't have what you have in your hands, come on, show me. That's important. That's very important. So go with your work, with those kind of things. What you have, that is very much important. What you don't have, don't go with those. না, আমাকে যেমন বলেছিলেন জাপানি তুলি নেই মানে ছবি আঁকবে না নাকি? পড়া থেকে 1 টাকার কলম কিনে ছবি আঁকবে। এটা আপনাকে 1 টাকার কলম, তুলি নয় কিন্তু। 1 টাকার কলম। মনে আছে রাইটার কলম আছে পড়ায়? হ্যাঁ আছে, আমি জানি। মোটা মোটা দাগ পড়ে, ওইটা দিয়ে আঁকা ভালো হবে। এক্স্যাক্টলি। জার্মানি থেকে কলম আনার কোনো দরকার নেই। না, ওই জন্য বললাম, আমি শর্ট ফিল্মটা প্রথম করেছিলাম পকেট ক্যামেরা দিয়ে।
ঠিক 6,500 টাকা। হুম, আমি কোনো তাতেই এসএল ভালো হয়। এটাই। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এইটা তো একটা ভীষণ একটা স্নবিশ ইন্টেলেকচুয়াল ম্যাগাজিন। হুম, হ্যাঁ, হুম, ধরা যাক হুম, এইটা আর এইটা পাশাপাশি রাখলে হ্যাঁ, কোনটাকে আপনি বেশি মূল্য দেবেন, এটা না এটা? It was a glamour magazine. হুম, Though the article published here was very, very profound, I clearly remember the day I bought the issue. হুম, It was stormy and rainy. okay. I remember that. You can remember Yes. vividly. Vividly I Because- can remember. Yes, yes. But I was just mesmerized by the writing on Ray Hmm. because that person, Ray, gave him only 5 minutes of appointment in London. And Shoshti Brotho was given ultimately possibly more than 3 hours. Very way. Instead of 15 minutes. 5 minutes. 5 minutes, I'm sorry. Instead of 5 Because minutes. BBC or the Oxford and Cambridge universities, the professors, all of them Hmm. were surrounded Mr. Ray. So that no journalist. So that was obvious, I know. I Obvious. think that was obvious. And Marie Seton. And Madison, that was very natural and obvious And to Ray. Penelope Houston and Lindsay Anderson. That was And Ray was always surrounded by these kind of that was professionals. quite natural and obvious to Ray. Yes, right. Because And Ray, the sight and Ray sound people. exactly so. Ray All the writers. actually Ray didn't care who are they, and from he was not interested. exactly what position he is holding or he has taken. Not important. He was not interested at I all. remember because he was writing and making his drawings Hmm. for his children's magazine, Hmm. sitting in the London apartment given by the Oxford University. Was so busy drawing for the puja numbers. Hmm. So actually he by and large he ignored the British journalists. Well, they were not journalists. Hmm. They were intellectuals associated with the magazine Sight and Sound. Okay. But he ignored them. They were so busy preparing the stories. That's why I have told you that that was quite obvious to Ray, because he was so busy and he never cared for all those people He didn't who have is time. coming from London and who is coming from He Mumbai. was in London, ironically. Oh, okay. So no, whenever he was in his residence, On- Bishop Lefroy Road, he was least interested about those. So I remember once he literally because ignored always Mr. he Kennedy. was in focus, Yes, yes. the center of focus always was he. His manuscripts and drawing boards. Always. Exactly so. That's why I have told you previously that he was and he will be. He will be. Anyway. And Anyway. there ends the story. আচ্ছা, এই দুটোর মধ্যে হুম। কোনটা এখন পড়তে আপনার ভালো লাগবে? চিত্রবীক্ষণ। আমারও তাই। Because the articles printed here হুম। has timeless qualities. That is the Fantastic. that's the musical point. structure inherent Uh, in Satyajit Ray. exactly. Fantastic. And another point, another thing, another reason is it belongs to my mother tongue, Right. Bangla. Right. So I love that. Right. Now, actually, it was not possible to analyze Ray in English or in French or Italian. The same thing with Rabindranath Tagore. Same thing. You cannot analyze Tagore Ji- properly Exactly. So. and profoundly Exactly. in an European language. Because you can't word by word you can't translate. Yes, right. Translation is not that kind No, of not thing. possible. You just go over there and just pick up a pen and you should start now. I'm translating. That should be a very aristocratic English and all that. I think that's not possible because William Radice tried to do that, but I think by and large he failed. No, I don't think so because Shivoratri Solte. Can you translate? No, not even in Hindi. It's possible. next to impossible. Shivoratri Solte. There's আচ্ছা, no translation. এটা কি এই ভয়টা হচ্ছে না যে সত্যজিৎ রায় ক্রমে গোটাতে বাংলায় চলে আসছেন ভবানীপুরের মধ্যে? I think just the reverse. তাই হচ্ছে কি? উল্টোটা হয়ে গেছে। আচ্ছা, তার কারণ কারণটা বলুন। বিদেশের বহু বন্ধু বান্ধব আছে আমার, একজন আছে ডাক্তার, একজন প্রফেসর আছে, তাদের এবার কিছু ফরেনার ফ্রেন্ডস আছে যারা who lives in America, who lives in England. They are day by day they are very much interested about Ray
and they want to know about his cinemas, his music. The most astonishing, amazing part, they want to know about his music. We all know about his writings, his novels, and cinemas, all that. But particularly, if you can go with his creations, music has been taken a very small part in Ray's life, because whatever he had to do, all he had to do for his portions of films or for the particular sequences, but sequence Actually, for moments. for moments Yes, right. he made the notations, he did it Hmm. there, and এবং সেখানে উনি আর কখনো দ্বিতীয়বার হি নেভার থট টুয়াইস, না, সময় ছিল না। সময় ছিল না, He didn't have time to He didn't have correct time. things. Yes, right. হ্যাঁ, সো হি নেভার থট টুয়াইস, দুবার ভাবেন। এবং উনি যেটা বলেছেন যে প্রথম দিকে ওদের খুবই অসুবিধা হতো, এইভাবে বলা আছে যে হয়তো একটা লাইভ প্রোগ্রাম পড়লো রবিশঙ্করের, তখন থেকে উনি নিজের হাতে নিলেন ওই সুবিধা অসুবিধার মধ্যে পড়ে গিয়ে। মজার কথা হচ্ছে দে আর keenly interested about his music. Actually, the That was so structure stunning to me. And the Beethovenian logic, the logic of sonata form. Exactly so. Yes, Sonata right. form and Because he possibly is the only director in the world Mm, who was able to mm. apply consciously the Mm. sonata form. Sonata form, Yes, and right. partly taken from Mozart, the Feluda theme. Yes, right. No, Ah. actually, I'm talking about the entire form. Exactly, in The entire form. logic, the development of the stories. Mm, mm, That's mm. very important. Mm, Not mm, actually the tunes. mm. The entire form, he was actually in childhood. I think you should say this way also, the grandeur, the entire right, grandeur right, of right, music, right. the entire area. Yes, right. Entire area of his music. And note by note, if you will go with Ray's music, particularly Ray Saheber jodi songit shonen, I think he had much more influence of Western than Eastern. Well, he had to use But he did Eastern. fantastic things in Distant Thunder. Uh, He played, 3 or 4 bars mm, from the Boatman's mm, songs. That particular Sharigan. sequence here, The Sharigan. title music, but it was a blunt, powerful application of double bars and cello. Mm. But the line was used half. Actually, Or the entire what It expressed death, sudden death. Actually, what I think personally, I feel Ray was always very much loyal to his creations. Very much loyal, committed. He was so disciplined. Yes, He was knew disciplined, yes, right. what he should give, and the vice versa. For instance, as you have mentioned just now, the sequence of Ashwini Sanket, I can remember, you can remember also, I think, the very special sequence of Kanchenjunga. He just used the local tune. Yes, Da ra always. da ra da 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 ra da ra da ra ra da ra 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 da 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 ra da ra 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 da ra 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 ra. Goosebumps. Yes, yes. That is Ray. That is Ray. Kishore Kumar loved it. I know, yes. I met Kishore Kumar in Calcutta. He loved it. He was in love with the music composed by Ray for Kanchenjunga. So when a genius Deeply influenced. Genius loves another genius, he used to call him Mama, Mama actually. Mama actually. Mamai ছিলেন, Manik Mama. Manik Mama. হ্যাঁ, কি বলছো Manik Mama? হ্যাঁ, কি বলছো Manik Mama? চেঁচিও না আসতে বলো। হ্যাঁ, I have all those photographs in my magazines where he was standing with a cane, bait. মামু দেখো নতুন ফুলের গাছ লাগিয়েছি, লুচি আলু ভাজা খাবে নাকি? হ্যাঁ, so he was a very funny kind of Actually, man. Kishore Kumar had the courage to see eye to eye with Satyajit Ray. It was impossible even for Marlon Brando and for And to chat this and like this and that. Attenborough. Actually, even Richard Attenborough used to avoid the looks. Even Sanjeev Kumar. Extremely And nervous. particularly, extremely nervous. particularly I can recollect that interview. That interview Lord Attenborough. was taken by
Shomik Bandyopadhyay. So Richard Bandar, very small clip was there, very small clipping was there from Richard Attenborough, and he was talking about Ray, and he said suddenly, when everybody calls him Manning Dad, why shouldn't I? Something, Unfortunately, I was allowed to call him my fortunately, I was allowed to call him Manning Dad. So that was a very funny kind of thing, and we all have enjoyed a lot after seeing that particular interview. তো আমার মনে হয় সত্যজিৎবাবুর পপুলারিটির পিছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে সঠিক সময়ে মজা। এইটাকে উনি ভীষণভাবে দিয়ে গেছেন কিন্তু। হ্যাঁ, He was a fun কেন loving কেন person. মহারাজা আমি কম কিসে? এই এতটা ছোট ছোট ডিটেলগুলো না খুব, বা রবি ঘোষকে যেভাবে উনি ইউজ করেছেন আর তো কেউ পারেনি। না, এটা হচ্ছে কি, ওনার যারা অ্যাসিস্ট্যান্টস ছিল, হ্যাঁ, আলটিমেটলি উনি তো ন্যাচারালি হি ওয়াজ ক্লয়েস্টার্ড বাই স্টেট। উনি তো রাস্তায় বেরিয়ে বা বাজারে মানুষকে দেখতে পেতেন না, কোনো প্রশ্নই ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটতো, ওনার যারা লেখক, ওর ম্যাগাজিনের লেখক এবং ওর যারা টেকনিশিয়ানস, 4 or 5 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, দ্য ডিওপি, উনি তাদের মানে হি ওয়াজ এ গ্রেট অবজারভার অফ হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ রবি ঘোষকে বানিয়েছে রবি ঘোষের থেকে। বিকজ আনলেস এন্ড আনটিল বাড়িতে যখন চা খাচ্ছে, পায়েস খাচ্ছে যেভাবে, সেটা তাতে একটা অংশ ছবিতে ইউজ করা হয়েছে। যেমন জটায়ু কিছুটা সমন্বয় রায়, নমস্কার। অ্যাকচুয়ালি উনি করতেন কি, যেটা আমি ফিল করেছি, হোয়াট আই পার্সোনালি ফেল্ট, এটা ওনার ছবি দেখে, সেটা হচ্ছে উনি তাকে সেটাই দিতেন যা চলা বলা ওই ক্যারেক্টারটার মতো। আমার আবার উল্টো মনে হয়েছে, ওকে দেখে চরিত্রটা লেখা, লেখকরা বা হোয়াট এভার, ভাইসা ভার্সা, হ্যাঁ, হোয়াট এভার, ওটা বানাচ্ছেন না, হ্যাঁ, ওকে দেখে বা আরে খাসা ছেলেটা তো ওইটাই লিখে ফেললেন গল্প। যেটা তাহলে তার মানে কি সোনার কেল্লাটা এরকম হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। সন্তোষ বাবুকে দেখে ও আমার মুকুল, হ্যাঁ, বাচ্চাটা কুশল, কুশল ভারী ইন্টারেস্টিং ছিল তো, দারুণ ছবি আঁকে, দেখতে ভালো, অভিনয় করতে পারে। তার মানে ওকে দেখার পর এন্টার নভেল না 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 না, ওকে দেখার পরে মনে হলো এবারে ছবি করা যায়, আর গল্পে যেটা লেখা আছে, ছবি আঁকতে পারে, অল্প অল্প গান গাইতে পারে, ভালো অভিনয় করে, তাহলে তিনটে মিলিয়ে দাঁড়াচ্ছে মুকুল। এবার ওর সব মিলিয়ে কোথাও একটু ভাবুক প্রকৃতি, যেহেতু সে মাঝে মাঝে গত জন্মে চলে যায়, তোমরা মতো দেখতে, ব্যক্তিত্ব মানে বাচ্চা অনুযায়ী ব্যক্তিত্ব বেশি, ঠোঁটের গড়নটা দেখতে, হ্যাঁ হ্যাঁ, ঠোঁটের গড়নটা তলার দিকে, তাহলে এই তেমন একটু বিষণ্ণতা, হ্যাঁ, এই চারখানা যোগ করে হলো মুকুল। লেটস মেক দ্য ফিল্ম সিম্পল। এই যে পত্রিকাটা, এই যে সংখ্যাটা, এটা উত্তম কুমার চলে যাওয়ার 7-8 দিন পরে বেরিয়েছিল। হ্যাঁ, ওই দেখুন তারিখ দেওয়াই আছে, 7-8 দিন। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে এটা উনি চলে যান 1980, হ্যাঁ, 1980 24শে জুলাই। হ্যাঁ, তাই তো, হ্যাঁ, এটা সঙ্গে সঙ্গে বেরিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা শোকের প্রকাশ, দলিল, ঐতিহাসিক দলিল, ঐতিহাসিক দলিল। আচ্ছা, এগুলো ভবিষ্যতের মানুষের কিভাবে কাজে লাগবে বলে আপনি বিশ্বাস করেন? দেখুন, এইটাকে কাজে লাগানো তো খুবই দরকার, বিশেষত যারা এটাকে ফিজিক্যালি দেখলো, মানে আমার মেয়ে এখন MA পড়ে, আবার সে যাদেরকে পড়ায়, ধরুন 11-12 আছে, তারা অনেক সময় চাইলে আমি খুব চোখে চোখে রাখি যে বাবা ছিঁড়ে টিনে না দেয়, কারণ খুব একটা বুকের পাঁজর তো তাদের হাতে দিই। তো এটা আমার মানে বিইং অ্যান এজেড পারসন, ইটস মাই ডিউটি টু হ্যান্ড ইট ওভার টু দেম, হ্যাঁ, বিকজ দে আর দ্য জেনারেশন নেক্সট। তো ওরা খুব এনজয় করে, আর এটা আমি ফিল করেছি শুধু তো এইভাবে ফিজিক্যালি আমি কজনকে দেবো যারা আমার বাড়িতে আসবে দেখবে। এটা এখন একটা খুব ভালো চেষ্টা চলছে, চতুর্দিকে চেষ্টা চলছে, কেন আমি বলবো যে মানে অলরেডি ওটা খুব এসেও গেছে সিস্টেমটা, সেটা হচ্ছে আপলোড করে দেওয়া। তো এটা অলরেডি আমরা স্ক্যানিং শুরু করে দিয়েছি। একটা আমার নামেই হয়তো @.com মানে @ বলে আমার নামে থাকবে, সেখানে এন্টার লাইব্রেরিতে এগুলো সমস্ত আপলোড হয়ে যাবে। সত্যজিৎ রায়, উত্তম কুমার, হেমন্ত, মানে এই একটা জিনিস এখানে আমি বলি খুব মানে প্রসঙ্গক্রমে, এটা খুব প্রাসঙ্গিক বলাটা। এটা তো আপনার 16ই আগস্ট 1980, মানে 24শে জুলাই মারা গেছিলেন। এইটা হচ্ছে একটা প্রামাণ্য দলিল যে একজন রবীন্দ্রনাথের পর
মানে সাংস্কৃতিক দিকে রবীন্দ্রনাথ তো সবটাই ছেয়ে আছেন আমাদের, রবি সূর্য তিনি, কিন্তু তারপরে কিন্তু আমরা তো সেটা দেখিনি, কিন্তু যখন ইনি চলে গেলেন তখন আমি বালক মাত্র, সেটা আমি চোখের সামনে দেখেছি উজ্জ্বলদা। ফলে আমাকে না খুব একটা মানে কি বলবো, সত্য মিথ্যার মাঝামাঝি রেখে লাভ নেই, গাল গল্প দিয়ে লাভ নেই, কারণ while we were coming back from our coaching, আমরা দেখেছি, হ্যাঁ, we have seen own eyes যে কি হতে পারে একটা চলে যাওয়া। চলে গেলেন যখন, হ্যাঁ, ওনাকে তো এই বাড়িতে আনা হয়েছিল, গিরিশ মুখার্জি রোড, হ্যাঁ গ্রীষ্ম এদিকটা নয়, এদিকটা, হ্যাঁ পাশেই তো। হ্যাঁ। তখন কি আপনি বাড়িতে গিয়েছিলেন যখন ওনাকে শুয়ে রাখা আছে? না, ভেতরে যায়নি, যেহেতু তখন ব্যারিকেড ছিল একটা পুলিশের, প্রচুর আর্টিস্ট ওয়ার দেয়ার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অল দ্য স্টলওয়ার্ডস from Bengali cinema, Shomit Bhanjor, Mrinal Mukherjee, everybody was there. And I can vividly remember Shomit was crying, you know, yeah. So I was not inside of his house, but while we were passing by, me and my friends, of course, yes, we have seen যে কি কাকে বলে শোক, হ্যাঁ, মানে মন যেটাকে আমরা বলি না, যে ওইভাবে মানে প্রত্যেকটা মহিলা কাঁদছে, হ্যাঁ, রাস্তা দিয়ে কোনো ট্যাক্সি যেতে গেলে বলছে যেতে দেবো না, হ্যাঁ, জানো না যে কি মারা গেছে, দ্য লেজেন্ড অফ কলকাতা, লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমা। আচ্ছা, এটা এখনো মূল্যবান যদি হয়, তাহলে এই পুরো সবকটা লেখা মিলিয়ে একটা বই কেন হচ্ছে না? সেটা তো পাবলিশাররা বলতে পারবে। আপনি যদি পাবলিশার হন, আপনি একজন সম্পাদক, পেশাধারী একজন সম্পাদক, এডিটর, তাহলে আপনার কি মনে হয় এটা অবশ্যই করা উচিত, করা উচিত তো ডেফিনেটলি যে কোনো পাবলিশারের, এবং যারা এটাকে নিয়ে দুবার ভাববে তাদের থেকে বোকা আর হয় না, কেননা এখানে যে সমস্ত অমূল্য লেখাগুলো আছে সেগুলো যদি দুমলাটের মধ্যে আনা যায়, মানে বাড়ি গাড়ি করে ফেলবে পাবলিশার গেছে। মুশকিল হচ্ছে তারা এখনো, বিশেষত আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের কলেজ স্ট্রিট এখনো কিন্তু পড়ে আছে 20 বছর আগে, সেইটা করলে তো হবে না। 70 বছর হতে পারে, হ্যাঁ, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আপনাকে একটা জিনিস দেখাই, যে বইটা আমি রিসেন্টলি সম্পাদনা করলাম, সাক্ষাৎ স্মৃতি, এ তো 15 দিনে 100 কপি উড়ে গেছে, আপনি সেটা জানেন ভালো করে। আমার সম্পাদনা, কভার আমার করা, লেআউট আমার করা ছিল, তো কে বলে বই বিক্রি নেই? কন্টেন্ট দিতে হবে, তাই না? ইউ হ্যাভ টু গো উইথ দ্য রাইট থিংস, ইউ নো, দ্য রাইট টপিক্স, আই শুড সে, দ্য রাইট সাবজেক্টস, দ্য রাইট সাবজেক্টস। কন্টেন্ট শুড বি ভেরি স্ট্রং। কন্টেন্ট যদি স্ট্রং হয় তাহলে কিছুই ফেলে দেওয়ার না, মানে কালী ঠাকুর থেকে উত্তম কুমার সবই বিক্রি হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে দেখুন, এইটা খুব ভালো একটা ম্যাগাজিন তুললেন, পরের সংখ্যাটাই এটা, মানে উত্তম কুমারকে নিয়ে চলছে, হ্যাঁ, তো পরের সংখ্যা তো একই উত্তম কুমার চলছে। এখানে আরেকটা হিস্টোরিক্যাল এভিডেন্স দেখুন, তলায় লেখা আছে রফির রাজত্ব শেষ। দিস ইজ দ্য অনলি কভার ইন ইন্ডিয়া which contains both Uttam Kumar and Rafi. There is no any other cover which contains two photographs of two legends. The first one Uttam Kumar and the second one is Mohammad Rafi. So this is also historical evidence. So we can't deny. এটা তো আমাদের অস্বীকার করার জায়গা নেই। মানে ম্যাগাজিনস, এই যে লাল যত বলে না, যে ওল্ড ওয়াইন যত বোতলে রাখে তত মজে। প্রশ্ন, উত্তম কুমার আজও কেন সবার এত প্রিয়? তার কারণ ওই 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 উত্তম কুমারের ওই চলা বলা, হ্যাঁ, এত অ্যাডভান্স, ঠিক যে কারণে সত্যজিৎ বাবু পপুলার না, পরিচালনা পুরো ফিল্ম মেকিংটাকে 40 বছর এগিয়ে ভাবতে পেরেছিলেন। উত্তম কুমার অভিনয় 400 হতে পারে, উত্তম কুমারও সেম, উত্তম কুমারও সেম। বলবেন হ্যাঁ, যে উনি এগিয়ে আছেন উত্তম কুমার, প্রশ্ন করছি আমি জানি, কিন্তু প্রশ্ন করছি কোন জায়গাটা এগিয়ে আছে, পার্টিকুলার কোনো জায়গা দিয়ে বলা খুব মুশকিল। একটা কোন দৃষ্টান্ত? ডায়ালগ ডেলিভারি, ফ্যান্টাস্টিক ডায়ালগ ডেলিভারি, মেইনলি ফর দ্য পজেস ইউজ। হ্যাঁ, একটা বড় সেন্টেন্সকে সেম থাকবে, মানে দ্য মিনিং উইল বি দ্য সেম, বাট হি ক্যান ডিভাইড দ্য সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ সাম পজ, ইউ নো। হ্যাঁ, ছোট 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 দেখবেন স্মল পজেস উনি দিয়ে দিয়ে একটা বাক্যকে কিন্তু সেটাকে ছোট করেছেন। এবং
যখন উনি ডায়লগ ডেলিভারি করতেন তখন করতেও মনে হতো না যে এই লোকটা অভিনয় করছে। না, অ্যাকচুয়ালি আমরা দেখবেন যখন ডিরেক্টরসদের বলি যে বিহেভ করো, ডোন্ট অ্যাক্ট বাট বিহেভ, ট্রাই টু বিহেভ, সেইটাই আমরা ক্যামেরায় রেকর্ড করে নেবো। হুম, এবং এটা সব থেকে আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ উত্তম কুমার অলসো, যেটা উনি নায়ক থেকে করলেন। কারণ তার আগে একটু গাছ টাছ ধরে তুমি যে আমার গানটা, ওইখানে একেবারে 180 ডিগ্রি ঘুরে সত্যজিৎবাবু ওনাকে ভেবে স্ক্রিপ্টটা করলেন। এবং যেটা সত্যজিৎবাবু বলেছিলেন যে অন্য কাউকে যদি নিতাম তাহলে বলতো কই একে তো স্টার হিসেবে দেখিনি। উনি তো যুক্তি ছাড়া একটা কথাও বলতেন না। না, আসলে ওকে বাড়িতে গল্প করতে আসতো, ওর হাব ভাব দেখে সেটা কাজে লাগানো ওয়াচ করেছিলেন। হুম মানে উত্তম কুমারের হাব ভাব সত্যজিৎ রায় অনেকটা দেখে ইন্টারেস্টেড ছিলেন, হুম আর সত্যজিৎ রায়ের যে হাব ভাব হুম সেইটা উত্তম ভালোভাবেই কপি করেছেন, ফলে দুটো মিলে একটা চমৎকার একটা আইস তৈরি ফলে হয়েছে। 2-2 4 হয়েছে। হ্যাঁ। তো উত্তম কুমারের এই যে স্টাইলাইজেশন হুম, এবং উত্তম কুমারের ওই যে পজ নেওয়া, হুম, সেই সঙ্গে সঙ্গে উত্তম কুমার জানতেন হুম, এইখানে আমি 2 পা এগোলে হুম। ওই 2 পা অনুযায়ী আমার এক্সপ্রেশন কি হবে। এক্সেলেন্ট, এইটাই। হ্যাঁ, আমি ওই 2 পার মধ্যে আমি কি ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে একটু এদিকে তাকাবো বাঁবুরুটা তুলে, হুম, যদি আমার একটা কোনো উন্নাসিক লোকের রোল করতে হয় তাহলে কি বাঁবুরু তাকাবো, আর যদি হুম। উন্নাসিকতা না থাকে আমি হয়তো একটা কোনো কাজের লোকের রোল করছি, মানে সে চাকর, হ্যাঁ, সেখানে কি আমার মধ্যে ওই নম্রতাটা আসবে, ভীরুতা আসবে, সেটাও কি আমি একটা ভুরুর কায়দায় বোঝাতে পারি। এই হচ্ছে উত্তম কুমার, যেটা উনি মানুষকে খুব ভালো করে অবজার্ভ করতেন, ভীষণ আমি ভীষণ দেখেছিলাম। ভীষণ ভালোভাবে। মানে একটা ব্যাপার ঘটতো, হাস্যকর ব্যাপার, হুম খুব লোডশেডিং হতো, হুম তখন খুব ছবি হচ্ছিল উত্তম, সৌমিত্র, উৎপল দত্ত, হুম তিনজনই আছেন, হুম লোডশেডিং হয়ে গেছে। হুম তো রবীন্দ্রনাথের জন্য যে বড় ছাতাটা বানানো হয়েছিল ঘরে, হুম ছাউনিটা, হুম তো সেইখানে উত্তম, সৌমিত্র, উৎপল দত্ত বসে আছেন, হুম খালি গায়ে হুম হাত পাখা দিয়ে খাচ্ছেন, হুম এই হাওয়া খাচ্ছেন। হুম তখন দেখতাম যারা পাস করছে সবাই চেনা লোককে ঢুকতেই দেওয়া হতো না, খুব মন দিয়ে তাদের দেখতেন, ভীষণ মন দিয়ে দেখতেন। উত্তম কুমার হ্যাঁ, চোখের মনিটা ঘুরছে ঘুরছে ঘুরছে, আবার দিকে যাচ্ছে। গ্রেট অবজারভার অফ হিউম্যান বিংস। মানে একটা জিনিস এখানে খুব রিলেটেড, খুব রিলেটিভ, রেলিভেন্ট রাদার, আমি এটা দেখাতে চাই। যেমন এইটার একটা ইম্পর্টেন্স আছে, কি একটা ইম্পর্টেন্স এভাবে বলা যায় না, হিস্টোরিক্যাল এভিডেন্স, যেটা আমি বললাম ঐতিহাসিক দলিল, তারপরের সংখ্যা এইটা, ঘরোয়া এইটা, সানডে ওটা। তখন তো আপনার মিউজিক ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা ছিল, বিশাল বড় বড় বিশাল, রেকর্ড হ্যাঁ। ডিস্কে আসবে, হুম, সিনেমার গান, হুম, বেসিক বাংলা গান, বেসিক হুম। হিন্দি গান, হিন্দি ফিল্মের গান। হুম, তো সঙ্গে সঙ্গে উত্তমবাবু মারা যাওয়ার পর প্রত্যেকের এত শোক দগদগে জায়গায় চলে গেল, হুম, এভরিবডি ওয়ান্টেড টু পে দ্য হোমেজ, ইউনো, তাই তো, সবাই সবাই, তাই তো, টু সাম এক্সটেন্ট এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড টু কোপ আপ হিজ অর হার নেম উইথ দ্য নেম অফ উত্তম কুমার। হুম, ভেরি সিম্পল, তাদের ইমোশনস এমন কাজ করেছিল। ফলে মিউজিক ইন্ডাস্ট্রিজ থেকে, মিউজিক যে ইন্ডাস্ট্রি, সেইখান থেকে একটা উদ্যোগ নেওয়া হলো যে বই, ম্যাগাজিন, হাবি জাবি যা বেরোচ্ছে বেরো, আমরা এবার একটা ট্রিবিউট দিত সুপ্রিয়া দেবীকে। সুপ্রিয়া দেবীর ন্যারেশন নিয়ে একটা বিখ্যাত রেকর্ড বেরোলো, এবং সেটা আমি রেকর্ডেই রেখেছি, সিডি আমি রাখিনি, এবং আজও সেটা লাকিলি বাজে। মহানায়ক উত্তম কুমার, এটা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। কিছু কিছু ডায়ালগ ওনার আছে, হুম। নায়ক আছে, সন্ন্যাসী রাজা আছে, আর বাকিটা গান, সুপ্রিয়া দেবীর ন্যারেশন। সুতরাং এটারও একটা ঐতিহাসিক মূল্য রয়েছে। সাংঘাতিক, কারণ ঠিক তারপরে এটার উত্তম কুমার এমন একটা সত্যজিৎ রায় যাদের 1 বা 2 ভলিউমে কাজ মেটে না, না, কোনোদিনই বইয়ের পর বই, ম্যাগাজিনসের পর ম্যাগাজিন, এবং যার জন্য আমাদের কালেক্টর হিসেবে কালেক্ট করতেও খুব মজা লাগে। আর কি কি বাকি, আর কি কি শেষ বাকি, হচ্ছে না। শেষ হচ্ছে না। হবেও না। এটার পরে শুধুমাত্র হেমন্ত, যিনি বাংলার একজন কালচার মানে সাংস্কৃতিক জগতের আরেকজন আইকন, সারা ভারতের তিনি হেমন্ত কুমার, অসংখ্য প্রেশিয়াস জেমস আমাদের দিয়ে গেছেন। শুধু তা, এটা যেমন ডায়ালগ অনেকের গলা নিয়ে, এটা শুধু হেমন্ত বাবুর গান নিয়ে দ্বিতীয় ভলিউমটা। তখন বেরোতো হেমন্ত সিংস ফর উত্তম, হ্যাঁ, মনে আছে। এবার এটার গান খারাপ সিলেকশন হয়েছে কি ভালো সিলেকশন হয়েছে সেটা না, ঐতিহাসিক ইতিহাস, এবার খারাপ ভারত ইতিহাস বহন করছে। এই মানে এই মজাগুলো সাংঘাতিক। এই যে কি সাংঘাতিক জনপ্রিয় গান, বসে আছি দুর্গাপুজোর প্যান্ডেলে সারাক্ষণ এই গান, ছোট্টবেলা শুনেছি। এইটুকু বয়সে।
আগুনের গান গে, তাই তো, যত হুম। ভাবি ভুলে যাব মন মানে না, মন, তাহলে অসাধারণ তারে বলে দিও জীবনে ভুলে প্রত্যেকটা যাবে না। প্রত্যেকটা। এবং হিয়ার কামস দ্য মোস্ট পপুলার হ্যাঁ, 100 সপ্তাহ। গোপীগান বাগাবাইনের হুম, রেকর্ড। হুম। এইটা কিন্তু বাংলায়, বাংলা ভাষায় প্রথম লং প্লে রেকর্ড আগে বেরোতো না। যা একদম, হ্যাঁ, প্রথম লং প্লে রেকর্ড একদম। বেরোলো বাংলায়। ইট ওয়াজ দ্য ফার্স্ট লং প্লেইং রেকর্ড। হ্যাঁ, আগে রবীন্দ্রনাথেরও বেরোয়নি। একদমই বেরোন। এবং গোপীগানের বোধহয় একটা ছোটও বেরিয়েছিল না? অনেকগুলো সব ছোট বেরিয়েছিল, সব মানে লুচির মতো, মানে দুটো গান, দুটো গান, চারখানা গান, সে তো হ্যাঁ। পাওয়া যেতই। এটা হ্যাঁ। প্যারালাল। প্যারালাল, বড়টা বেরোলো। যেমন ছোট ছোট শঙ্কু পাওয়া যায়, শঙ্কু সমগ্র পাওয়া যায়, এটা তাই। এই আরেকটা, ইট ওয়াজ পপুলার ইন ইউরোপ, আমার মনে আছে এটা। টোটাল জিনিসটা পেতে গেলে তো এটাই চাই। বাবা তাই নাকি? হ্যাঁ, এ কি সুন্দর না, মানে দেখুন সিডি ক্যাসেট এসে না আস্তে আস্তে পুরো জায়গাটাকে নষ্ট করে দিল। এই যে একটা রেকর্ডের স্লিপস এর ওপর লেখা, হুম। না, লেখাটা তো এখনো আছে। ক্যাসেটে খুব বিচ্ছিরি হয়ে গেছিল ওটা। ক্যাসেটে না, কিন্তু হ্যাঁ। এখন তো সব ডিজিটাইজ। হ্যাঁ, এখন লেখা আছে। লেখাগুলো ফিরে হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ডিজিটাইজ না করলে হুম, জিনিসটা থাকবে না। থাকতো না। কারণ ধরুন, না না, কারণ ইউ শুড গো উইথ দ্য টেকনোলজি, অবভিয়াসলি, আদারওয়াইজ কারণ উইল বি আ ডেড পারসন। মঙ্গল গ্রহে চলে যাই, তাহলে গানগুলো তো তরঙ্গ হয়ে আমাদের ইভেন সঙ্গে ইন যাবে। মঙ্গল গ্রহ টেকনোলজি শুড বি দেয়ার, থাকবে। ইউ হ্যাভ টু গো উইথ ইট। তখন আমরা কিন্তু হেমন্ত উত্তম শুনতে পাবো, হ্যাঁ, কারণ এটা তরঙ্গ হয়ে থাকবে। তরঙ্গ হয়ে থাকবে। এরকম সেই জন্য ঢেউটা আঁকা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই ঢেউটা আঁকার একটা তো ওই মানে, আরেকটা মানে হচ্ছে ওই গানে গানে বলে দেওয়া। হ্যাঁ, এইটার এটার ডিজাইনের তফাৎ আছে, অনেক অনেক। তাই না? রায় সাহেব মানে তো সেখানে ডিজাইনের একটা মানে ভূমিকা থাকবেই। and the fonts, হ্যাঁ হ্যাঁ, the beautiful types, this designs is very important. only for the long play record. Exactly, this is very much important. But he never reused it. No, never. He always created newly. The special G, special O. It's fantastic. এইটা ছিল সেকেন্ড পার্টটা, হীরক রাজার হ্যাঁ, দেশে। হীরক রাজার দেশে। তখন তো লং প্লে অনেক এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট এটা আমি খুব ভালো কন্ডিশনে পাই রেকর্ডটা। ইয়ে দেখুন, এইটা জানি তো, এটা আমার ভীষণ ভালো কন্ডিশনও পাই আমি এটা, সাংঘাতিক ভালো এটা। এই যার জন্য এই হচ্ছে কালেকশনের মজাটা। আর এইখানে একটা উত্তম কুমার আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ সরকার থেকে ওনাকে ট্রিবিউট জানিয়ে এই বইটা বের করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। কারণ সরকার কি করলো সেটা বড় কথা না, যে কোনো সরকার থেকে যদি একটা এরকম ট্রিবিউট বেরোয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? মানে জনগণ করছে। হ্যাঁ, মানে সরকার সেটাকে সম্মান তো জানাচ্ছে, তাকে জনগণের জন্যই তাকে করতে হচ্ছে। এখানে আমি আর একটা জিনিস দেখাতে চাই, মানে সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটাও তো অবশ্যই ঐতিহাসিক দলিল। আমি এইটা these are lobby cards, লবি কার্ড, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্সিমিলি। Feluda film, হ্যাঁ, ফ্যাক্সিমিলি Feluda বুকলেট। এটা ইনভিটেশন হয়েছিল, যেহেতু the subject was Tagore and Ray both. Tagore and Ray, yes. So actually I am keeping this. It's fantastic. Where did you find it? Actually you have given to me. Oh. And this is very much important. I'm going to show this precious thing in front of the camera, especially for the next generation. I am blessed because I got this. This is the first day cover release from the postal department. On Uttam Kumar. First day release. And you look at this one. This is the stamp. This is the first day release stamp. And this is the envelope. You know, the collage is printed over here. Very small pictures, the collage. This is the first day release. An interesting thing is, on Uttam Kumar, the seal used by the government of India, the seal, they copied the design of Satyajit Ray. This one. Nayak. And this is the first day release stamp of Satyajit Ray on Pather Panchali.
অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কম্বিনেশন অফ টু স্ট্যাম্পস ইউ নো। উজ্জ্বলদা দেখতে পাচ্ছেন দুটো, এখানে একটা 11 টাকা, এটাকে খুলে নিলে আরেকটা, ইউ ক্যান সেপারেট দিস টু ইউ নো। Actually, this is the combination. This is a pair, combination of two stamps. Yes, yes. So this is also very very important. এবং এটা কিন্তু বেশ মানে when the price goes high with the value, so rupees 11 means a lot. It's সেই সময় তো এখন 200 টাকা হবে, তার বেশি হবে। হ্যাঁ, almost near about 300 350. So এইটাই কালেকশনের মজা, বুঝলেন? একদম। এইটাই হচ্ছে মানে আপনি জিজ্ঞেস করলেন না, এটা ছিল হীরকদার। জানি। হ্যাঁ, তো মানে শুধু বই নিয়ে রাখলেই হয় না, এইগুলো সঙ্গে সঙ্গে আমাদের করতে হবে। যত রকম স্মৃতিচিহ্ন হতে পারে, মানে আগামী জেনারেশনের কাছে এগুলোকে, ওটাকে কি বলে, মানে ওই ডিজিটাল দুনিয়ার মানে টেকনোলজির হেল্প নিয়ে এগুলোকে আপলোড করাটা কিন্তু খুব দরকার, খুব জরুরি, ভীষণ জরুরি। এইটা কিন্তু মানে মানতেই হবে, সেই জন্যেই এগুলো রাখা। এবং এইভাবেই মানে জানি না কতটা আর করতে পারবো, যদি তাদের আশীর্বাদ থাকে আর কি। If you are a cinema fan and you wish to share your memories, stories, or collections of Indian cinema, please reach out to us. We will be glad to feature them on our platform.